কিছুদিন আগে ভিডিও হলো না ও তাই তো মেলা আমরা শুনছিলাম আমরা সিরিয়াখন আসছি আয়াতে নাম কি দা তোমার তোমার নাম আচ্ছা তোমাদের নাম কি দা নাম কি দা নাম কই জানা নাম কর নাম না গেলে নাকি বল নাম নানি কি বলে এটা গাও কেডা বাড়ি কোন জায়গায় দেন আচ্ছা একটু ঠিক আছে লাইক দেখো গান কো চাপ দিছেন কে রে আগো গান কো চাপ দিছেন কে রে কোন পুলিশ আছে কথা কোন না আপনার মনের কথা কোন নিত না কথা বলে নিত না কিছু করতে না নাইলে পুলিশ হয়ে যাবে কা আচ্ছা মাসি বাড়ি আপনার নামটা কি কোন নাম কি আপনার নাম কর না নাম কি কোন না নাম লাগতো নাম কোন তোমার কিছু তারা কিছু নাম না আরামসে নাম কোন কিছুই তো না। নামটা কি কোন মানে আন্ডা আমার নাম কিটা নামটা কোন না আগো নাম কিটা তোমার নাম কিটা আমার নামটা কিটা কেরা তুলছে কেরা বিটি নজরুল্লাহ কি হয়েছে মহিলাটা তো আপনারা উদ্ধার করছিলেন গুমটি থেকে হ্যাঁ মানে কি ঘটনা হচ্ছিল ওখানে আমরা প্রতিনিয়ত নদীতে মাছ ধরি টিন দিয়ে তো প্রতিনিয়ত মাছ ধরি আজকে হঠাৎ দেখি লাইট টিপ দিয়ে দেখি মহিলা একটা বাসতে আইতে আছে ঠিক আছে তো বাসতে আইতে আছে আমরা তিনজন আছি এখানে আরেকজন আছে ওই তার বোনজামাই আর আমরা তিনজন প্রতিনিয়ত মাছ ধরি তো মাছ ধরার সাথে সাথে দেখতেছি লাইট টিপার সাথে সাথে দেখতেছি একটা মহিলা আইতেছে তো দেখে ভয় লাগছে মনের মধ্যে একটা কি এত রাত্রে মহিলা আসলো কই থেকে তারপরে রোবলের বলতেছি মোবাইল এটাকেই এটা তো জলপুরি মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছে তা আরো ভয় লেগে গেছে তিনজন একসাথে দাঁড়ায় রয়েছি দাঁড়িয়ে দেখতেছি ওরে জিজ্ঞেস করছি আপনি কে দিদি আপনার নাম কি আমি জলপুরি এটা বলো না আরো ভয় ঢুকে গেছে রাত্র বাজে এখান 9টা এটা দেখে আরো ভয় লেগে গেছে মনের মধ্যে তিনজনে একসাথে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দেখতেছি চারিদিকে দেখতেছি মানুষ আছে কিনা তো আমরা তো এত রাত্রে দেখে তো আমরা হপতস্ত হয়ে গেছি তারপরে বলতেছি এখন কি করবি তারপরে লাইট টিভি দেখতেছি আমার আবুতর ভাই লাইট টিপতেছে এবারে হ্যাঁ ডাক দিয়ে বলতেছি ভাই এদিকে এখানে একটা মহিলা বাস্তা যাইতেছে তো কি বলস হ্যাঁ যেমতা না মরে গেছে তো আমি যেমতা আছে তো এখানে তো আমরা নদীতে বালু তুলি এই বালুর পানিতে এসে ও কাব্বাইতেছে কিভাবে তো তাড়াতাড়ি রবুলে ধরছে একজন ধরে সাইডে নিয়ে যায় তারপরে এখানে নিয়ে এসেছি সবার সঙ্গে এরপর আপনারা উদ্ধার করছে হ্যাঁ আমরা উদ্ধার করছি এটা এই বইটার পরিচয় পাওয়া গেছে নি জানেন আপনারা আমরা সঠিক বলতে পারি না হয়তো কেউ আইছে এখানে কেউ বলতেছে যে ওর বাড়ি নাকি মেলাগড় শহরের 7 নম্বর ওয়ার্ড আমরা পাইছি উদ্ধার করছি এতটুকু আপনার নাম কামাল হোসেন আপনার নাম রুবেল মে আপনার কি প্রতিনিয়ত মাছ ধরেন প্রতিনিয়ত মাছ ধরে আমরা নদীর পাশে বাড়ি এমন ঘটনা আর ঘটছে নি আপনাদের সঙ্গে না ইতিপূর্বে এই ফার্স্ট টাইম এটা কি আপনার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রী কি আমার এই সন্ধ্যার পর ঘুমটি থেকে উদ্ধার করলো এখানটা মানুষ বিশেষ করে আপনার বাড়ি তো মেলাঘর যে কোনো কারণবশত মনে করেন অন্য কিছু না যে কোনো কারণবশতই দেখা চাইরা এর মাথার মধ্যে তো হ্যাঁ কি নিখোঁজ ছিল হ্যাঁ আপনার স্ত্রী কি নিখোঁজ ছিল নি আপনারা খুঁজছিলেন না সন্ধ্যার পর থেকে তো সৈতের পর থেকে আমরা খুঁজতে আছি না ফারাক মোবাইল লাগাই রাখছি না মোবাইলও খবর দাও অনেক তো আমরা নয়ছি আপনার স্ত্রী তো গুমতি নদীতে মানুষ উদ্ধার করছে আপনি জানেননি এখন তো জানলাম আমি যে মানুষের যেমনি নদী থেকে উদ্ধার করছে তো আগে এমন হয়েছেনি না আগে কোনো সময় এরকম হয়েছে না
মানে হঠাৎ মানে আজকে এমন আকার ধারণ করছে। ও আজকে এরকম আঘাত আর সমস্যা কি আপনি কি পারিবারিক কোনো সমস্যা আছে না, পারিবারিক আমার বাড়ির মধ্যে কোনো সমস্যা নাই। মানে প্রবলেমটা কি একটু খুললে খুললে কইবেন কি তা ওই ফারার মাঝে একটা গন্ডগোল হয়েছিল একদিন, শ্যামল চক্রবর্তী এনে ঢুকছে যে এই গন্ডগোলের কারণেই এর মাথা মানে এরকম হয়ে গেছে। তার মানে কইতেছেন মানসিক ভাবে একটু সমস্যা আছে। না ওর মানসিক তো ওই দিন থেকে আরম্ভ হয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দুলু মিয়া, মানে বাড়ি কোন জায়গায়? বাড়ি মেলাগড় শহর 7 নম্বর ওয়ার্ড।